ইস্তেখার নামাজ পড়ার জন্য কি এশার নামাজ পড়ার পর নতুন করে উযু করতে হবে? নামাজে দাঁড়ালে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে, তখন কি হাঁচির জবাব দিতে হবে? অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে? ইমরান জানতে চেয়েছেন উযু করার সময় আযানের উত্তর দেওয়া যাবে কিনা। অনেকগুলো দোয়া যখন পড়বো তখন কি প্রতিটি দোয়ার জন্য বিসমিল্লাহ পড়তে? মেয়ের পছন্দ অনুযায়ী বিয়ে না দিয়ে অন্য কোথাও জোর করে বিয়ে দেওয়া যাবে কি না? মানুষের শরীরে জিন ভূতের আসর বা উপরি বাতাস, এটা ইসলামের ভিত্তিতে কতটুকু সঠিক? তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব? ফ্রাইডে সূরা কাহাফ পড়তে হয়, এতে সম্পূর্ণ সূরা পড়তে হবে নাকি কিছু আয়াত পড়লেই হবে? তার কুল সহ আয়াতুল কুরসি পড়ার পরেও বাজে স্বপ্ন দেখি, এটা থেকে বাঁচার উপায় কি? কোনো মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকাটি শুরু করে, তবে কি নামাজ ছেড়ে বাচ্চাকে খাওয়াতে পারেন? গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? শিল্পী আপনি জানতে চেয়েছেন নামাজে দাঁড়ালে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে, তখন কি হাঁচির জবাব দিতে হবে? না, নামাজের মধ্যে হাঁচি আসলে হাঁচির জবাব দিবেন না, এমনি ইগনোর করে চলে যাবেন। ইসরা জাহান আপনি জানতে চেয়েছেন ইস্তেখার নামাজ পড়ার জন্য কি এশার নামাজ পড়ার পর নতুন করে উযু করতে হবে? ইস্তেখার নামাজ যে কোনো সময় পড়া যায়। আমরা অনেক মনে করি রাতের সব সময় পড়তে হয় না, যে কোনো সময় পড়তে পারেন। 2 রাকাত নামাজ পড়বেন, আগের উযু দিয়ে পড়তে পারেন, নতুন কোনো উযু করা কোনো জরুরি নয়। দোয়া পড়বেন, নামাজ পড়বেন, ইস্তেখারা দোয়া পড়বেন, বাস ইস্তেখারা হয়ে গেল। দিনে কয়েকবার হতে পারে, ইস্তেখার নামাজ বারবার হতে পারে, কয়েকদিন ধরে হতে পারে টানা। শুইতে হবে, শোয়ার আগে পড়তে হবে, স্বপ্নে দেখতে পাবেন, কোনো কথা নেই। আপনার এরপরে কাজের যে সিদ্ধান্ত হবে সেটার মধ্যে কল্যাণ আছে, আপনি ধরে নেবেন। আর ইস্তেখারা মানে হলো কল্যাণ চাওয়া। ইস্তেখারা মানে এই না যে স্বপ্নে আমি সিদ্ধান্ত পেয়ে যাব, এরকম কিন্তু নিশ্চিত করে বলা যায় না। হ্যাঁ, হতে পারে স্বপ্নে আল্লাহ তাআলা কোনো ইঙ্গিত দিয়েছেন, এটা হতে পারে। আপনি জানতে চেয়েছেন অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে? অনিচ্ছাকৃতভাবে পড়ে গেলে তওবা করতে হবে, সামনে থেকে সাবধান হতে হবে, সিরিয়াস হতে হবে, কোরআন ধরার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। এর বাইরে বিশেষ করে লবণ দিতে হবে, চাউল দিতে হবে, এমন কথা নেই কোরআন হাদিসে, এগুলো আমাদের নিজেদের বানানো। ইমরান জানতে চেয়েছেন ওযু করার সময় আযানের উত্তর দেওয়া যাবে কিনা? যাবে, ফাঁকে ফাঁকে আপনি দিতে পারেন, তবে পানি অপচয় করেন না, টেপ বন্ধ করে ফাঁকে ফাঁকে দিয়ে নিতে পারেন। তানভীর চৌধুরী ইচ্ছু আপনি জানতে চেয়েছেন অনেকগুলো দোয়া যখন পড়বো তখন কি প্রতিটি দোয়ার জন্য বিসমিল্লাহ পড়তে হবে? না, দোয়া পড়ার আগে বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নেই। দোয়া স্বয়ংক্রিয়ভাবে ওইটা আল্লাহর নামই, দোয়ার মধ্যে আল্লাহর নাম থাকেই, বিধায় আলাদা করে বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নেই কোনো দোয়া শুরুতে। কোরআনের পথ, আলোর পথে আইডি থেকে জানতেছেন মেয়ের পছন্দ অনুযায়ী বিয়ে না দিয়ে অন্য কোথাও জোর করে বিয়ে দেওয়া যাবে কি না? মেয়ের পছন্দ অনুযায়ী বিয়ে না দিয়ে অন্য কোথাও জোর করে বিয়ে দেওয়া জায়েজ নাই, যদি মেয়ে সম্মত না থাকে। মেয়ে সম্মত না থাকলে সেখানে বিয়েই হবে না। সাজু আপনি জানতে চেয়েছেন মানুষের শরীরে জিন ভূতের আসর বা উপরি বাতাস, এটা ইসলামের ভিত্তিতে কতটুকু সঠিক? হ্যাঁ, মানুষের উপরে জিনের প্রভাব পড়তে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে মানুষের মধ্যে জিনের প্রভাব হতে পারে, আর সেটা থেকে বাঁচার জন্য অনেক আমল আছে, উপায় আছে। এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, মেহরবানি করে সেটা দেখে নেবেন। জিনের যে উপদ্রব সেটি কোরআনে কারীমের বিভিন্ন জায়গা থেকে, আয়াত থেকে আমরা বুঝতে পারি যে মানুষের উপরে আপনার জিনের প্রভাব, দুষ্ট জিনের প্রভাব পড়ে। কারে জানতেছেন তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব? আমল হলো বেশি বেশি করে হালাল উপার্জনের চেষ্টা করবেন, সকালে ভোরে বের হয়ে যাবেন, পরিশ্রম করবেন, কোনো কাজকে ছোট মনে করবেন না, সিরিয়াসনেসের সাথে কাজ করবেন, খুব ভালো করে কাজ করবেন, দুনিয়াকে ভালো করে উপার্জন করবেন, বিবাহের প্রয়োজনে অর্থ সংগ্রহ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ বেশি বেশি পড়বেন, মা বাবাকে বোঝাবেন, সাধারণভাবে আল্লাহর কাছে নামাজের পরে বিভিন্ন দোয়া কবুলের সময়গুলোতে হাত তুলে বা বিভিন্নভাবে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনার মনোবাসনা পূরণ করে এবং আপনার প্রয়োজন মিটিয়ে দেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে লাবণ্য আক্তার প্রীতি আপনি জানতে চেয়েছেন ফ্রাইডে সূরা কাহাফ পড়তে হয়, এতে সম্পূর্ণ সূরা পড়তে হবে নাকি কিছু আয়াত পড়লেই হবে? সম্পূর্ণ সূরা পড়া হলো উচিত এবং কিয়ামতের দিন সেটি আলোর কাজ দিবে। যদি হাদিসের সনদ দিয়ে অনেকে আপত্তি তুলেছেন, তবে বিশুদ্ধ মত অনুযায়ী পড়া যায় এবং পড়া উচিত, পড়লে কিয়ামতের দিন সেটা আলো বা লাইটের কাজ দিবে ইনশাআল্লাহ। নুরুল ইসলাম জনি জানতে চেয়েছেন 4 কুল সহ আয়াতুল কুরসি পড়ার পরেও বাজে স্বপ্ন দেখি, এটা থেকে বাঁচার উপায় কি? অনেক সময় এগুলো শারীরিক দুর্বলতার কারণে হয়ে থাকে। আপনি ডক্টর শরণাপন্ন হতে পারেন, ওযু করে শুবেন এবং দুঃস্বপ্ন দেখলে বাম পাশে থুতু ফেলবেন, 3 বার আমন্তু বিল্লাহে পড়বেন, থুতু বলতে হালকা করে, এর মাধ্যমে ইনশাআল্লাহ দুঃস্বপ্ন থেকে বাঁচতে পারেন। হেলালউদ্দিন জানতেছেন কোনো মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকাটি শুরু করে, তবে কি নামাজ ছেড়ে বাচ্চাকে খাওয়াতে পারেন? না, ফরজ নামাজ হলে অবশ্যই নামাজ শেষ করে তারপরে খাওয়াবেন। নফল নামাজ হলে যদি বাচ্চাকে না ধরতে যান, না খাবার দিতে যান, বাচ্চার অসুবিধা হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ভাঙতে পারেন। অন্যথা আপনি নামাজকে খুব দ্রুত শেষ করে তারপরে বাচ্চাকে খাবার দিবেন। বাচ্চার কান্না না দরকার, নামাজকে দ্রুত শেষ করা, এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তিনি নিজে কিন্তু নামাজকে একবার সংক্ষিপ্ত করেছেন, দ্রুত শেষ করেছেন যখন বাচ্চার কান্না আওয়াজ তিনি শুনতে পেয়েছেন। এবং সুমি আপনি জানতেছেন গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, মেহরবানি করে দেখে নিবেন, আমাদের পেজ এবং চ্যানেলে আছে, আপনি সার্চ করলে পেয়ে যাবেন গর্ভবতী মেয়েদের জন্য আমল। বিশেষ কোনো আমল কোরআন হাদিসে বলা হয়নি, তারা চেষ্টা করবেন তা গর্ভে থাকার জন্য, আল্লাহ যেন সহজ করেন সেজন্য দোয়া করবেন। গর্ভ খালাস হওয়াটাকে, অনাগত সন্তানের জন্য সূরা ফুরকানের শেষ আয়াত পড়বেন, দোয়া পড়বেন এবং এই জাতীয় কাজগুলোর মাধ্যমে নিজের অনাগত সন্তান যেন ভালো হয়, নেককার হয়, চক্ষু শীতলকারী হয় এবং নিজের
যে একটা বড় ধরনের একটা আপনার গর্ভখালাসের মতো একটা বিষয় তার সামনে আছে, যেজন্য সজাগ করেন, সেজন্য দোয়া করবেন।